আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অবিলম্বে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন শুরু করতে হবে। জাতিসংঘের রোহিঙ্গাদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টার আহ্বান। সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করায় স্বাভাবিক অবস্থায় ফিরছে খাগড়াছড়ি। দূরপাল্লার বাস চলাচল শুরু, খুলছে শহরের দোকানপাট। শারদীয় দুর্গোৎসবের আজ মহানবমী। দেবীর বিদায় ঘণ্টা শুরু। ষোড়শ উপচারে পূজা শুরু করছেন ভক্ত অনুরাগীরা। সন্ধ্যায় দেবী দুর্গার মহারতি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তৃত সংবাদ। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত রাখাইনে প্রত্যাবাসন শুরু করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘে প্রথমবারের মতো রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি স্থল মিয়ানমারকেই এই সমস্যার সমাধান করতে হবে। এজন্য মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের ভরণ পোষণে বাংলাদেশের বিপুল আর্থিক খরচের পাশাপাশি সামাজিক ও পরিবেশগত চাপ সহ্য করতে হচ্ছে বলেও সম্মেলনে তথ্য দেন ডক্টর ইউনূস। রোহিঙ্গা ক্যাম্পের ভেতর ও বাহিরে নানা অপরাধ বৃদ্ধি এবং রাখাইন থেকে বাংলাদেশে মাদক পাচার বাড়ায় সামাজিক কাঠামো হুমকির মুখে পড়ায় হতাশা প্রকাশ করেন তিনি। এছাড়া মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ সৃষ্টি সহ সম্মেলনে বিশ্ব নেতাদের সামনে ৬ দফা প্রস্তাব পেশ করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। Of the Rohingyas and start working for their expeditious repatriation to Rakhine. It is the only solution of the crisis. It should not be held hostage to broader reforms in Myanmar. As funding declines, the only peaceful option is to begin their repatriation. This will entail far fewer resources than continuing their international protection. The Rohingyas have consistently pronounced their desire to go back home. As an immediate step, those who recently crossed into Bangladesh, escaping conflict, must be allowed to repatriate. Bangladesh is a victim of the crisis. We are forced to bear huge financial, social, and environmental costs. Criminal activities, including narco flows into Bangladesh through Rakhine, threaten our social fabric. Given our development challenges, including unemployment and poverty, we do not afford to allow employment of Rohingyas inside Bangladesh. Towards a sustainable resolution of the crisis, I propose the following actions by the international community. First, devise a practical roadmap for safe, dignified repatriation of the Rohingyas with reasonable and stabilization of Rakhine. Second, exert effective pressure on Myanmar and the Arakan army to end violence against Rohingya and start their sustainable repatriation. নিউ ইয়র্কের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় রাত 11:10 ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছেড়েছেন তিনি। প্রধান উপদেষ্টাকে বিদায় জানাতে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে সপ্তাহখানেক নিউ ইয়র্কে অবস্থান করেন প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা। সফরকালে জাতিসংঘ মহাসচিব, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। এসব ফোরামে রোহিঙ্গা সংকট সহ বাংলাদেশের অগ্রাধিকারমূলক বিষয়গুলো তুলে ধরেন তিনি।
সড়ক অবরোধ কর্মসূচি আগামী 5 অক্টোবর পর্যন্ত স্থগিত করায় ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে খাগড়াছড়ি। সকাল থেকে দূরপাল্লার কিছু গাড়ি চলাচল শুরু হয়েছে। বাস কাউন্টারগুলোতে যাত্রীদের উপস্থিতি বেড়েছে। শহরতলিতে যানবাহন চলাচলও সীমিতভাবে শুরু হয়েছে। 4 দিন পর শহরের দোকানপাট খুলতে শুরু করেছে। স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগ তুলে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ডেকেছিল যুব ছাত্র জনতা নামে একটি সংগঠন। গতরাতে সংগঠনটির ফেসবুক পেজে জানানো হয়, শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং প্রশাসনের দাবি বাস্তবায়নের আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জেলা প্রশাসনের জারি করা 144 ধারা বহাল আছে। অবশ্য অবরোধ স্থগিত হলেও এখনো জনমনে আতঙ্ক রয়েছে। অবরোধ না থাকলেও খাগড়াছড়ি ও গুইমারায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত আছে। সেনা টহলের পাশাপাশি বিজিবি ও পুলিশের তৎপরতা দেখা গেছে। এদিকে খাগড়াছড়ি ও গুইমারার সাম্প্রতিক ঘটনা তদন্তে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মেডিকেল পরীক্ষা ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের বিষয়ে সিভিল সার্জন এখনও নিশ্চিত করেনি। রাঙামাটিতে লংদুতে বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদের আংশিক ঝড়ো বাতাসে নৌকা ডুবে মারা গেছে 2 জন, আরও 1 জন নিখোঁজ রয়েছে। গতরাতে লংদুতে উপজেলার গুলশাখালী থেকে নৌকায় নদী পার হওয়ার সময় এই ঘটনা ঘটে। নিখোঁজ মা ও ছেলেকে উদ্ধারে কাজ করছেন স্থানীয়রা। তারা জানায়, সন্ধ্যায় এফআইডিসি এলাকার 5 জন একটি ছোট জালার নৌকা নিয়ে গুলশাখালী আত্মীয়র বাড়িতে বেড়াতে যায়। ফেরার পথে কাপ্তাই হ্রদের আংশিক ঝড়ো হয় তাদের নৌকা ডুবে যায়। নৌকায় 1 জন পুরুষ, 2 জন মহিলা ও 2টি শিশু ছিল। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে 2 জনের মরদেহ উদ্ধার করে। আজ মহানবমী, দুর্গা দেবীর বিদায় ঘণ্টা শুরু। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার 4র্থ দিনে সকালে তর্পণে দুর্গার মহাস্নান হয়। ষোড়শ উপচারে পূজা করছেন ভক্তরা। সন্ধ্যায় দেবী দুর্গার মহা আরতি হবে। নবমীতে বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। এদিন 108টি নীলপদ্মের পূজা হবে দেবী দুর্গার। পূজা শেষে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ করা হবে। নবমী তিথি শুরু হয়েছে সন্ধি পূজা দিয়ে। সন্ধি পূজা হয় অষ্টমী তিথির শেষ 24 মিনিট ও নবমীর সূচনার প্রথম 24 মিনিট জুড়ে। মহানবমীর সকল আনুষ্ঠানিকতা শেষে কাল দশমীতে কৈলাসে অর্থাৎ স্বামীর বাড়ি ফিরে যাবে দেবী দুর্গা। দেয়া হবে বিসর্জন। দুর্গাপূজা উপলক্ষে আজ থেকে 4 দিনের ছুটি শুরু হয়েছে। তবে আজ ও কাল ছাড়া বাকি 2 দিন সাপ্তাহিক ছুটি রয়েছে। এই মুহূর্তে ঢাকা শহরে জাতীয় মন্দিরে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি আমরা তার কাছে। মুশফিক, মণ্ডপগুলোতে এখন নবমীর কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে? বৃষ্টির প্রভাব পড়ছে কি দুর্গোৎসবে? মারিয়া, এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে। শাস্ত্রমতে বলদে চড়িয়া শিবের সিংহায় দিবেন হাক, এবং সেই হাক শুনেই কিন্তু মর্তেতে ঢাক বেজে উঠছে। শিবের সনে কার্তিক গণেশ, লক্ষ্মী সরস্বতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। সেই ভগবতীর আগমনে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের মনে কিন্তু আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে, এবং এরই প্রভাব পড়েছে কিন্তু বিভিন্ন মন্দিরে মণ্ডপে। তারা যাচ্ছেন মন্দিরে দেবী দর্শন করতে, এবং তাদের যে মনের আকুতি আর্জি সেগুলো কিন্তু দেবীর চরণে নিবেদন করছেন সর্বোচ্চ সম্মানে, এবং কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গেয়ে উঠছেন, দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। যেটা জানতে চাইলেন যে ভক্ত অনুরক্তদের আগমন কেমন। আজকে আপনি জানেন যে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব উৎসবের আজকে মহানবমী, এবং এই মহানবমীর দিনই কিন্তু দেবী দুর্গা তিনি কিন্তু অসুরকে বধ করেছিলেন, এবং সেই অসুর বধের যে
উল্লাস, অসুরবধের যে সে অর্জন, সেই খুশি সেটা কিন্তু রয়েছে। আপনি জানেন যে নবমীর তিথিটা গতকাল সন্ধ্যায় সন্ধি পূজার মাধ্যমে কিন্তু আসলে শুরু হয় এবং আজকেও চলছে। এবং যেটা বললাম যে অসুরবধের দিন আজকে, তো অনেক বড় খুশি এবং অর্জনের দিন সনাতন ধর্মাবলম্বীদের জন্য। কিন্তু এর সাথে সাথে কিন্তু বিষাদের সুরও রয়েছে, কারণ আগামীকালই কিন্তু আসলে দেবী দুর্গা এই তার বাপের বাড়ির যে আশা, সেই আশার ইতি টেনে কৈলাসে ফিরে যাবেন স্বামীর বাড়িতে। এর ফলে ভক্তকুল যারা আছেন তাদের মনে কিন্তু কিছুটা বিষাদের সুরও রয়েছে। এর ফলে সকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে, এমনকি গতকাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে। তাও কিন্তু আমরা আসলে মন্দিরগুলোতে তার কোনো প্রভাব আমরা খুব বেশি দেখতে পাইনি। আমরা দেখেছি যে মন্দিরে মন্দিরে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন যে ভক্তদের বেশ আনাগোনা রয়েছে। আমরা একটু দেখাতে চাই যে ভক্তরা কিন্তু সকাল থেকে এসেছেন এবং সকাল 9টা নাগাদ ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু আসলে বিহিত পূজার মাধ্যমে এই আজকের যে নবমীর আনুষ্ঠানিকতা সেটা কিন্তু আসলে শুরু হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে নবমীর যে তিথিটা চলছে, একটু পরেই কিন্তু 10:30 11টা নাগাদ কিন্তু অঞ্জলি শুরু হবে। এর ফলে ভক্তদের যে আনাগোনা সকালে যেটা ছিল এখন কিন্তু আরও বাড়ছে। তবে বৃষ্টির প্রভাবে আসলে এই যে উৎসবের আমেজ বা নবমীর যে আমেজ, সেই আমেজটা আসলে বিন্দু পরিমাণেও কিন্তু আসলে ভাটা পড়েনি বলেই আমরা দেখছি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। আমরা যেটা দেখেছি যে ভক্ত অনুরক্ত যারা আছেন তারা কিন্তু বারবার বলছেন যে বছর পেরিয়ে একবার তাদের দেবী আসেন এই ধরাধামে এবং সমৃদ্ধি, উন্নতি এবং তাদের জন্য আশীর্বাদ নিয়ে আসেন। সেই আশীর্বাদ পুষ্ট হতেই কিন্তু তারা আসলে মন্দিরে মন্দিরে পরিবার সহ নিজেদের প্রিয়জনদেরকে নিয়ে ছুটে বেড়াচ্ছেন। এবং আরেকটা কথা জানিয়ে রাখতে চাই, নবমীর যে অন্যতম একটি আকর্ষণ ধুনুচি নাচ, সেটা কিন্তু আজকে সন্ধ্যায় প্রত্যেকটা মন্দিরে কিন্তু অনুষ্ঠিত হবে, আমরা এমনটাই জেনেছি। এবং যেটা বললাম যে বিষাদের সুর রয়েছে, তাও ভক্তদের মধ্যে একটা আশা কিন্তু রয়েই যায়। তারা বলছেন যে দেবী এসেছিলেন, আশীর্বাদ পুষ্ট করে কৈলাসে ফিরে যাচ্ছেন, কিন্তু আগামী বছর আবার আসবে। সেই ক্ষণ গণনা শুরু হবে ভক্তদের আগামীকাল বিসর্জনের পর থেকে এবং সবাই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলে উঠবে, আসছে বছর আবার হবে। মারিয়া। ধন্যবাদ মুশফিক। আপনি ঢাকেশ্বর মন্দিরে থাকুন, পরবর্তী সংবাদে আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করব। টাঙ্গাইলে ধর্মীয় সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করেছেন এলাকাবাসী। প্রতি বছরের মতো এবারও নাগরপুরের চৌধুরী বাড়িতে চলছে দুর্গাপূজার আয়োজন। তবে আজান দেওয়ার সময় বন্ধ থাকছে ঢাকঢোলের বাজনা। গেল 5 দশক ধরে এভাবেই পাশাপাশি চলছে নামাজ ও পূজা নিয়ে দ্বন্দ্ব কিংবা হানাহানি। টাঙ্গাইল প্রতিনিধি নাসরুদ্দিনের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। নাগরপুর চৌধুরী বাড়ির মন্দিরে চলছে শারদীয় দুর্গোৎসবের পূজা অর্চনা, উলুধ্বনি ও ঢাকের বাজনা। তবে আজান শুরু হওয়ার আগে ঢাকঢোলের শব্দ বন্ধ করে দেওয়া হয়। নামাজ শেষে আবার বেজে ওঠে মন্দিরের ঢাকঢোলের বাজনা। এভাবেই হিন্দু মুসলিম সহাবস্থান বজায় রেখে 55 বছর ধরে পাশাপাশি চলছে দুই ধর্মের মানুষ। যখন আজান হয়, নামাজ পড়ে, তখন আমরা শান্ত থাকি। আমাদের ঢাক, কাশ, শঙ্খ, উলুধ্বনি এগুলো সব বন্ধ থাকে, আমরা সবাই চুপচাপ থাকি। আজান শেষ হয়ে গেলে আবার আমাদের ঢাক ঢোল বাজিয়ে আমরা পূজা অর্চনা করি। এখানে কোনোদিন আমাদের কোনো সমস্যা হয় না এবং খুব ভালোভাবে আমরা দুর্গা পূজা উদযাপন করে আসছি। কোনো রকমের হিন্দু মুসলমান কারোর মধ্যে কোনো রকমের কোনো সমস্যা আজ পর্যন্ত আমরা দেখি নাই। আজ পর্যন্ত কোনো একটি অপ্রীতিকর কোনো ঘটনা এখানে ঘটেনি এবং আশা করি ভবিষ্যতেও ঘটবে না। মুসল্লিরা জানান, আজান ও নামাজের সময়সূচি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দেওয়া আছে। এ নিয়ে তাদের মাঝে কোনো মনোমালিন্য নেই। এর থেকেই প্রমাণিত হয় যে বাংলাদেশ একটি সাম্প্রতিক দেশ। এখানে শান্তিপূর্ণভাবে সকলে সকলের ধর্ম পালন করতে পারে। আমরা এখানে হয়তো আর ওখানে হয়তো করবে, এটা যদি না হয় তাহলে তো আর সুন্দর হবে না। যদি এমন ভাবে আমাদের পুরো দেশটাই সাম্য বজায় রেখে চলে, তাহলে এই দেশের অবস্থা বিশ্বের ভিতরে এক চ্যাম্পিয়ন দেশ হিসাবে আমরা গর্বিত করতে পারবো। একই স্থানে মসজিদ আর মন্দির নিয়ে কখনো দ্বন্দ্ব হয়নি বলে জানান এলাকার বিশিষ্টজনেরা। সারা নাগরপুর উপজেলায় একটি মন্দিরেও কিন্তু কোন রকম দুর্ঘটনা এবং কোনো অন্যায় অত্যাচার ঘটেনি। এই যে সম্প্রীতির যে একটি উদাহরণ, আমরা সবাই মিলেমিশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই
এই উৎসবটিকে সার্বজনীন প্রাণের উৎসব হিসাবে যাতে সুন্দরভাবে প্রতিপালিত হতে পারে এজন্য কিন্তু আমরা সবাই একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ করছি। প্রশাসন জানায় এটি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। প্রায় 92 বছর আগে ওঝা ঠাকুর ও হরনাথ স্মৃতি কেন্দ্রীয় দুর্গা মন্দির প্রতিষ্ঠা করা হয়। এর প্রায় 4 দশক পর একই আঙিনায় নির্মাণ করা হয় নাগরপুর চৌধুরী বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ। এরপর থেকে সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে চলেছেন তারা। স্থাপন করেছেন হিন্দু মুসলিম সম্প্রীতির অনন্য উদাহরণ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিএনপির কাছে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ নিরাপদ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আওয়ামী লীগের আমলে অনেক হিন্দুদের উপর নির্যাতন চালানো হয়েছে বলেও জানান তিনি। গতরাতে রাজধানীর শিববাড়ি, জগন্নাথ ও সিদ্ধেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শনকালে মির্জা আব্বাস এসব কথা বলেন। এদিকে জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস মুক্তা ও সবুজ বাগ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। কারো ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না। বাংলাদেশে যত হিন্দু বাড়িঘর বিক্রি হয়েছে ওই আওয়ামী লীগের লোকেরা ওদের ভয় দেখিয়ে ভারতে পাঠিয়ে দিয়েছে, পরে অত্যন্ত অল্প দামে এই জমিটা কিনে নিয়েছে। ভারতে যাওয়ার সময় ঢাকা জজ আদালতের অ্যাডভোকেট এস এম মনির হিটলারকে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে আটক করা হয়েছে। গতকাল সন্ধ্যায় তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ, পরে রাতে তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়। গোপালগঞ্জ সদর থানায় তার নামে একটি নাশকতার মামলা রয়েছে। তিনি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। আবারও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। নোবেল শান্তি পুরস্কার না দেওয়া হলে সেটি হবে যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় অপমান, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার শতাধিক মার্কিন সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় তিনি এই কথা বলেন। শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য রীতিমতো মরিয়া হয়ে উঠেছেন তিনি। এই সময় ট্রাম্প আরও বলেন, তারা এমন কাউকে নোবেল দেবে যে কিছুই করেননি। ভাষণে মার্কিন প্রেসিডেন্ট আবারও বলেন, তিনি জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে 7টি যুদ্ধ বন্ধ করেছেন। 2009 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নোবেল পুরস্কার পাওয়ার ঘটনায় দীর্ঘদিন বিরক্ত ছিলেন ট্রাম্প। ক্রাউন প্লাজায় ঢাকা গুলশান আয়োজন করেছে জয় অফ গিভিং। আইএসজির গিভিং ফর গুড মান্থ উদযাপন উপলক্ষে সুরের মূর্ছনায় সাথে দাতব্য নৈশভোজের আয়োজন করা হয়। প্রতি বছর সেপ্টেম্বর মাসে আইএসজি হোটেলস অ্যান্ড রিসোর্টস এই আয়োজন করে। বৈশ্বিক এই উদ্যোগে হোটেলের সহকর্মী ও অংশীদাররা অংশ নেন। সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর কল্যাণে, সুস্থতার বিকাশে এবং ভবিষ্যৎ প্রয়োজনের জন্য টেকসই অগ্রযাত্রাকে সমর্থন জানাতে এই দাতব্য নৈশভোজ। ক্রাউন প্লাজায় ঢাকা গুলশান এবার ময়মনসিংহের ভালুকায় দম্ম বাংলাদেশ চিলড্রেন্স ভিলেজ সহায়তা করছে। এই সময় ক্রাউন প্লাজার ঢাকা গুলশানের পক্ষ থেকে ইনসেপ্টার ফার্মাসিউটিক্যালস, লেটেস্ট গার্মেন্টস লিমিটেড, কলার প্যাকেজিং লিমিটেড ও সিটি ব্যাংক পিএলসির প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। এবার খেলার খবর। কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগে কাতারকে 5-0 গোলে বিধ্বস্ত করল রিয়াল মাদ্রিদ। কাটাকাটিতে দলের বিপক্ষে 25 মিনিটে প্রথম গোল করেন ফ্রেঞ্চ তারকা। দ্বিতীয়ার্ধে 52 মিনিটে ব্যবধান দ্বিগুণ করে এমবাপ্পে। এরপর 73 মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে। কামাভিঙ্গা আর দিয়াজ রিয়ালের হয়ে অন্য 2 গোল করেন। আরেক ম্যাচে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে 1-0 গোলে হেরেছে লিভারপুল। তুরস্কের ক্লাবের হয়ে 16 মিনিটে একমাত্র গোলটি করেন ওসিমোহেন। এরপর একাধিক চেষ্টা করেও আর সেই গোল শোধ দিতে পারেননি অলরেডরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। অবিলম্বে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন শুরু করতে হবে, জাতিসংঘের রোহিঙ্গাদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টার আহ্বান। সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করায় স্বাভাবিক অবস্থায় ফিরছে খাগড়াছড়ি। দূরপাল্লার বাস চলাচল শুরু, খুলছে শহরের দোকানপাট।
শারদীয় দুর্গোৎসবের আজ মহানবমী, দেবীর বিদায় ঘণ্টা শুরু, ষোড়শ উপচারে পূজা শুরু করছেন ভক্ত অনুরাগীরা, সন্ধ্যায় দেবী দুর্গার মহারতি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।